না মানে নমস্কারটা খুব পরিষ্কার হয়েছে আপনার। ও তাই? যদিও আমাদের আসতে বিলম্ব হয়েছে, কিন্তু তবু আমরা লগ্নের মধ্যে এসেছি। নিশ্চয়ই এবার লগ্ন ধরে বিবাহ কার্য সম্পূর্ণ করার সমস্ত দায় দায়িত্ব কিন্তু আপনার। একদম ভাববেন না, আমি সব কিছু অ্যারেঞ্জমেন্ট করে নিচ্ছি। আচ্ছা বৈবাহিক মহাশয়, আমি তো ইনাকে ঠিক চিনতে পারলাম না। ইনি কে? মানে ইনি কিনি? ইনি কিনি? হ্যাঁ ইনি কিনি। ইনি কিনি আমি বুঝতে পারছি না ঠিক, পরিষ্কার করে বলুন। মানে আমি কে? হ্যাঁ হ্যাঁ, আমি ঠকরু। ঠকরো? ঠাকুর নয়, ঠাকুর। আর ঠাকুর ঠাকুর। আপনার ভাষাগুলো বেশ মজা লাগছে। মানে আমি এখন বর্তমানে 917। 917 মানে? হ্যাঁ 917 ঠাকুর। বৈবাহিক নমসূত্র। ও নমসূত্র, হ্যাঁ নমসূত্র। আরে নমসূত্রকে আপনি 917? আমরা নাম্বার পেয়েছি 917। ধন্যবাদ, আপনার কথাগুলো শুনতে বেশ মজা লাগছে। আচ্ছা খাইবার কি করেছেন? খাইবার দেন। খাইবার অনেক কিছু আয়োজন আছে। কি আছে? তাছাড়া বৈবাহিক মহাশয় তো সব কিছু জানেই। হ্যাঁ আগে বলেছেন। হ্যাঁ একদম একদম। কেন আপনি খাওয়ার জন্য এত ভাবছেন কেন? বাপরে এত দূর আসতে এসে খাবো না? বিয়ে বাড়ি, হ্যাঁ কচি পাঠার মাংস, কুচি পাঠার মাংস, হ্যাঁ, আর খাসির মেটে দিয়ে, হ্যাঁ কাঁঠালের ঘন্ট, আচ্ছা ইলিশ মাছের ভাপা, ভাপা, গলদার চিংড়ি, আচ্ছা কলার মোচর ঘন্ট। রাখেন ওই মোচরা মুচুরির ঘন্ট, ওই মোচরা মুচুরির ঘন্ট আমি মোচরা মসুরি নয়, কলা মোচা মোচা। ও কলার মোচা হ্যাঁ, হ্যাঁ। আর ইলিশ মাছের ভাপা ভাপা। রাখেন ঢাকা। কেন? ছি, আমি ব্রাহ্মণ মানুষ, নিরামিষ ভোজী মানুষ। তাই নাকি? এই কথা বলতে আপনার একটু বিবেকে বাঁধলো না? আমি মাছ মাংস রসুন পেঁয়াজ খাবো? দাঁড়ান দাঁড়ান, রেগে যাচ্ছে কেন? রেগে রাখবো যাচ্ছে না মানে? না না, উনি ঠিক বলেছে, কারণ হ্যাঁ? পুরোহিত মানুষ মাছ মাংস কিছু খায় না। আমার মান সম্মান নাই? অবশ্যই আছে অবশ্যই, আছে অবশ্যই। আছে, কিন্তু রেগে যাচ্ছেন কেন? রাখবো না মানে? তবে যাক, ওগুলো যখন করেছেন করেছেন, অসুবিধা নেই। ই আছে ছাড়, কিসের? পোল্ট্রি ঠ্যাঙ্গুটি চামড়া। চুপ! আরে ও সমস্ত দিয়ে আপনি কি করবেন? মাছ মাংস খাইলে তো আপনার কথা শুনে আমরা দুজনে ভয় পেয়ে গেছিলাম। কেন? আপনাকে নিয়ে চিন্তায় পড়ে গেছিলাম। আপনি যে ভাষায় কথা বলছেন, মানে যে এগুলো কেন করেছি, ছি, হ্যাঁ। তারপরে আবার ছাট খুঁজছেন মানে? মাছ মাংস আমি খাবো, মাথা খারাপ হবে। ছাড় খাবেন অথচ মাছ মাংস খাবেন না, আচ্ছা। এটা আবার কেমন কথা? এটা গরিবের খাওয়া। কিসের ছাট খুঁজছেন? পোল্ট্রি ঠ্যাং ভুটি চামড়া। সেই সমস্ত বিয়ে বাড়িতে চলবে? ও তাহলে আর আমার খাওয়া হলো কই? আমার প্রাসাদে ওই সমস্ত কোনো ব্যাপার আচ্ছা, না। হ্যাঁ। আপনি ফলমূল, ফল কি আছে? আপেল, আঙ্গুর, কিশমিশ, বেদানা, ওগুলো খাবো না বাবা। কলা আছে? কলা অবশ্যই। কলা থাকলে দেন। কলা থাকবে না মানে? আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, এত ঠিক আছে। ভালো ভালো খাবারের মধ্যে আপনি কলাটা বেছে নিলেন কেন? আর বলিয়েন না, এই যে পাওলে মনসা গান হচ্ছে তো, হ্যাঁ, তো আমি ঠাকুর আচ্ছা। সকালবেলা যাই জল পুষ্পরিতে, সন্ধ্যাবেলা যাই সন্ধ্যা আরতি করতে। আচ্ছা ঠিক। আজকেও গিয়েছিলাম, হ্যাঁ। ওখানে বাবা আলুর ভাজা, ঘুগনি, মুড়ি, এগুলো তরকারি খেয়ে বাবা আমার ডাইরেক্ট ঢাকা হয়ে গেছে। ডাইরেক্ট হাগা নয়, বলুন ডায়রিয়া। হ্যাঁ, একবার জলের মতো পাতলা পায়খানা হচ্ছে, একবার চিড়ে ভিজে খাওয়া যায়। আশ্চর্য, কি ওই বলছেন মশাই, আপনি? হ্যাঁ, ওই নোংরা জিনিস দিয়ে চিড়ে ভিজে খাওয়া যায়? জলের মতো পাতলা হচ্ছে জল। যতই হোক না কেন, খাইনি তো কি বুঝবে আর। আরে না, ওই সমস্ত বলতে নেই। তাই মায়ের কাছে মানত করেছি কি জানেন? এ বলে মা আমায় হাগাবি কত, বলে মা আমায় হাগাবি কত, আমার বাড়িতে ছিল মা সত্য সত্য, এখানে কেন জলের মতো, আমার বাড়িতে ছিল মা সত্য সত্য, এখানে কেন জলের মতো, বলে মা আমায় হাগাবি কত, বলে মা আমায় হাগাবি কত, মাকে বলেছি মা গো, বাড়িতে আমার শক্ত শক্ত ছিল, আর তোমার পুজো দিতে এসে আমার একবার জলের মতো হাঁকা হচ্ছে। ওই জন্য এটা মায়ের ভাবার কাছে বিষয়। কামনা। হ্যাঁ হ্যাঁ, তাই বলছিলাম ও কলা নিয়ে এসছেন, দাও। বাবা, এটা কার গাছের কালা? এটা তোমাদের ওই ইয়ে থেকে আসছে না? কোথার থেকে? আরে, পুরার থেকে। না না না, বালুরঘাটের কলা। বাবা, হ্যাঁ হ্যাঁ, ওই বাইক মহাশয় নিয়ে এসেছে।
এই কলা দেখে একটা কথা মনে পড়ে গেল বাবা। কলা দেখে আবার কলা দেখে বলুন। ওই আমার দয়াল বাবা কলা খাবা গাছ লাগায়া খাও, দয়াল বাবা কলা খাবা গাছ লাগায়া খাও, পরের কাছে কলা দেখা মিট মিটাইয়া চাও বাবারি, পরের কাছে কলা দেখা মিট মিটাইয়া চাও। আমার বাবার কলা এত বড়, কে কোথায় আছো আমায় ধরো। বাবা তোমার বাংলাদেশে কত কলা খাও, বাবা তোমার বাংলাদেশে কত কলা খাও, পরের কাছে কলা দেখা মিট মিটাই আসাও বাবারি, পরের কাছে কলা দেখা মিট মিটাই আসাও। আরে আপনি কি করলেন? আরে গলায় লেগে যাবে। খেয়ে নিন তারপর কথা বলবেন। এবার মেয়ের মাকে ডাকুন। মেয়ের মাকে? আচ্ছা ঠিক আছে, মেয়ের মাকে ডেকে নিচ্ছি। কোথায় মেনকা? মেনকা এসো এসো, আমাদের নবজামাতা চলে এসেছে, নবজামাতাকে বরণ করতে হবে। এসো তাড়াতাড়ি এসো। বলো গো। বলছি আমাদের নবজামাতা চলে এসেছে, তাকে তো বরণ করে নিতে হবে। বেশ। তাহলে যাও, খুব তাড়াতাড়ি গিয়ে বরণ করে নাও। আমি এক্ষুনি বরণ করে নিচ্ছি। যাও। তোমার খাটটা সরহে বেহাই ঝিড়ি ঝিড়ি জল পড়েছে, বাবা আমি তোমায় বরণ করে নিচ্ছি বাবা। রে বদন তোল বদন তোল, শত দল কমল গো বাবা, দে চন্দন তোমার লাহাটে বাবা, দে চন্দন তোমার লালাটে। চন্দন দেবের না ও গো শাশুড়ি মহা, আমার চন্দন দেবের না ও গো শাশুড়ি মহা, ওইটা চন্দন শরীর না কে খেয়েছে আগে দাদা কে, তাই চন্দন দেখিয়া ভয় লাগে। বদন তোল বদন তোল, কত দালিকা বল গো বাবা, এই রূপা তোমার মন কহতে বাবা, এই রূপা তোমার মন ওইটা দুবা শহরের নাগে খেয়েছে আর দাদাকে, তাই দুবা দেখিয়া ভয় লাগে শাশুড়ি মহা, দুবা দিয়ে মরণ করবেন না। বাবা আজ আমার একমাত্র মেয়ের বিয়ে, বড় আশা করে এসেছিলাম বাবা, তাহলে কি আমি আজকের দিনে বরণ করতে পারবো না? পারবেন মা। বরণ ডালের যে যতগুলো দ্রব্য নিয়ে এসেছে, হ্যাঁ বাবা। সব দ্রব্যের মধ্যে যেন আমি একই দৃশ্য দেখতে পাচ্ছি। তাই আজকের দিনে যদি আমাকে বরণ করতে হয়, ওই দেখা যায় ছায়া মণ্ডপে ঘটে গঙ্গা জল, তা দিয়ে বরণ করতে গেলে আমি সন্তুষ্ট হব। বেশ তাই হবে বাবা।
হ্যাঁ বলছিলাম এবার মেয়েকে